করে নাও, হাত খালি করে নাও, হাত খালি করে নাও। হ্যাঁ, ওপর থেকে পড়ছে, উপর থেকে পড়বে, উপর থেকে ওই তো একসঙ্গে ধরো। হ্যাঁ, ভেরি গুড। ধরো তাড়াতাড়ি। ছেড়ে যেতে বলে শহুরে কত কথা। চলো চলো, ধরো ধরো ধরো, যা পারছো ধরো। ওই তো সাইডে। ধরতে থাকো, ধরতে থাকো, ধরতে থাকো। পড়ছে পড়ছে, একসঙ্গে ধরবে অনেক। উপর থেকে পড়ছে, ধরো ধরো ভেরি ধরো। গুড। আর আমি জানি জানি প্রতি রাতে হয় ধরে নাও, ধরে নাও। হারানো শব্দের উপরে উপরে উপরে, ধরো ধরো। আরে হাতের সামনে যা পাচ্ছ তাই ধরে নাও মা। বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নেহ হাতটা খালি করে নাও। পড়ছে। বেঁচে থাকা ওরে বাপ রে, দেখি 500, 1000, 30, 40, 50, 60, 70, 5870। বাহ! এবার জয়ন্তীর কাছে আসি। হাউসওয়াইফ মানে তো প্রচুর কাজ বাড়িতে। হ্যাঁ, সারাদিন কি করো? সকালে ঘুম থেকে উঠে ঘরের কাজ বাগাই, ছেলেদেরকে টিউশন হলে টিউশন পাঠায়। কটা ছেলে তোমার? দুটি, ও, একজনকার নাম রুদ্র লোহার, একজনকার নাম ইন্দ্র লোহার। রুদ্র আর ইন্দ্র। হ্যাঁ। ওকে। তারপরে ঘরে কাজ টাজ বাগাই। আপনার সারাদিন তো 10টার পর থেকে হয়েই, তখন থেকে আমি সকাল 10টা থেকে চালিয়ে দাও সান বাংলা। ঘরে আমার স্বামী যদি কিছু কাজ থাকে তো চলে যায়, আমি ঘরে একা, তো আমি চান টান করে আমি শোটাই দেখি। এমনি টিভি না লাগাই, না চালু করি, তাহলে আমার খুব একা লাগে। খাবার খেতে হলেও টিভিটা দেখতে দেখতেই খাই। আর যে টাইমে আপনার শো আসে 6টায়, সেই টাইমে ওদেরকে আমি একটু লেখাপড়া করাই কিংবা রান্না টান্না হয়, কারণ ঘরে তো আমরা 4 জন। সেই টাইমটাতে আমি খুব কমই দেখি, যদি সময় থাকে তাহলে দেখি, না ছাড়া আমি 10টার থেকে আমি সারা দিনটা আমি দেখি যাই। এটা হচ্ছে আমার কাজ। আচ্ছা, তোমার ছেলেরা কেউ এসছে আজকে? হ্যাঁ, আমার 2 ছেলে এসছে, আমার স্বামী এসছে। ও দুজনেই এসছে? কোথায়? ও হ্যালো। ও তোমার স্বামীও এসছেন। হ্যাঁ। উনি কি করেন? ওর তো নির্দিষ্ট কোনো কাজ নেই, আগে মাছ চাষ করতো, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কেন? কারণ আমাদের ওখানে অনেক লোক মানে হিংসা টাইপের আর কি করে। ও বেশি মাছ চাষ, অনেক অনেক খুব সুন্দর মাছ চাষ করে, তো ও করছে, আমরাও তো করবো, তাই বেশি পয়সা দিয়ে পুকুরগুলো নিচ্ছে। তো আমাদের এত তো টাকা পয়সা নেই যে আমরা বেশি দাম দিয়ে পরে ওই পুকুরটা নেবো, তো এখন সে পুকুরগুলো এখন চাষ করে না। তো যেখানে এমনি সেরকম নির্দিষ্ট কোনো কাজ নেই, যেখানে যেখানে কাজ হয় মানে সেখানে সেখানে কাজ করতে যাই। আচ্ছা। না ছাড়া যখন কাজ হয় না তখন ঘরেই থাকে। ও, তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও জয়ন্তী, কি করবে? ম্যাম, আমার বাড়িটা ঝড়ে ভেঙে গেছে, তো আমার ঘরের জন্য খুব অসুবিধা হয়। এটা রিসেন্টলি নয়, 5 বছর ধরে চলছে। বর্ষার সময়তে অনেক জঙ্গল হয় বাড়ির পেছনে, তখন বড় বড় সাপ ঘরে ঢুকে যায়। যখন ঝড় হয় তখন খুব ভয় পায়, তো কখনো কখনো অন্যের বাড়িতে যাই, কখনো কখনো ভাবি যে যদি ঝড়ে ঘরটা ভেঙে গেল তো জিনিসপত্রগুলো কে গুছাবে, তো একবার করে থেকে যায় আর একবার করে অন্যের বাড়িতে থাকি। 3 মাস আগে একটা অপারেশন করাইছি, তো কিছু টাকা যদি ঘরের জন্য আমি রেখেছিলাম, সে টাকাটাও ভেঙে গেছে। মানে আমার পার্সোনালিভাবে ওই অপারেশনটা করাইছি, তো 50,000 টাকা খরচা হয়েছে। তো আরেকটা আবার ডাক্তারও বলেছে আরও একটা অপারেশন করাতে হবে। এরকম রিপোর্ট করায়নি, বাস জাস্ট ডাক্তারে মানে জানাইছে যে তোমার আরেকটা অপারেশন হবে। তো আমি 1 লাখ টাকা পেলে আমি ঘরটায় আগে ভেঙে গেছে সেগুলো সারাবো।